২৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে ৫ বল পরেই বড় ধাক্কা, মুনিবা আলী রান আউট। কিন্তু সেই আউট যেন আম্পায়ারের সিদ্ধান্ত না, বরং ইন্ডিয়া পাকিস্তানের সিরিজের পরবর্তী ওয়েব সিরিজের স্ক্রিপ্ট। ঘটনাটি এমন, ভারতীয় পেসার ক্রান্তি গৌরবের বল মুনিবার প্যাডে লাগতেই ফিল্ডাররা হাঁক দিল, আউট আউট। তখন আম্পায়ার বললেন, আরে শান্ত থাকো, এটা নট আউট। কিন্তু হায়, মুনিমা তখন প্যাড সামলে ক্রিজের বাইরে, আর ব্যাটও মাটি থেকে তুলেছেন, যেন বলছেন আর না, আর খেলি না। এই সুযোগে দীপ্তি শর্মা বল ছুড়ে স্ট্যাম্প ভাঙ্গা দিল, যেভাবে বাচ্চারা পিঁপড়ে দেখলে সজোরে পা ফেলে। বন্ধুরা, আপনারাও এই সুযোগে ভিডিওটারে লাইক আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেন। তৃতীয় আম্পায়ার দক্ষিণ আফ্রিকা কেরিন ক্লান্তে রিপ্লে দেখে বললেন, ক্রিজের বাইরে ব্যাট বাতাসে, স্ট্যাম্প উড়েছে, ও বাপরে, একদম টেক্সট বুক রান আউট। পাকিস্তান দলের ক্যাপ্টেন ফাতিমা সানা তখন রীতিমতো রাগে গদগদা মাঠের বাইরে থেকে দাঁড়িয়ে চতুর্থ আম্পায়ারের সঙ্গে এমন ভাবে কথা বলছেন যেন হোয়াটসঅ্যাপে ব্লু টিক দেখেও রিপ্লাই না দেওয়ার বিচার চাইছেন। এমনকি মুনিমাকে ডাক আউটে যেতে যেতে থামিয়ে বললেন, বাউন্ডারির ভেতরে দাঁড়াও, ফাইনাল এপিসোড এখনো শেষ হয়নি। এসএসসির অফিস তখন কি হচ্ছে? এসএসসির তাদের ওয়েবসাইট জানালো, আইনের দৃষ্টিতে আম্পায়ারের সিদ্ধান্তই একদম সঠিক। আর হ্যাঁ, ইচ্ছে করে কেউ ব্যাট তুলে বাতাসে কেউ নাচায়, তো সে নাচার সময় আউট হলে তো আমরা কিছু বলতে পারি না। যারা বলছে আইনের 30.1.2 অনুযায়ী, তাদের উদ্দেশ্যে এসএসসি বলল, মুনিবা আউট না ভাই, এই আইন তখনই চলে যখন কেউ দৌড়তে গিয়ে ভুল করে ব্যাট তুলে ফেলে, নট হোয়েন ইউ ভ্যালটনারি প্লে। উড়ে যা উইথ দ্য ব্যাট। সর্বশেষ নাটকীয় টুইস্ট, পাকিস্তান ড্রেসিং রুমে তখন কান ঘোষা। এত বড় টার্গেট তাড়া করতে গিয়ে ব্যাটার নিজের ক্রিজের বাইরে চলে গেলে তাহলে কি করব? আমরা তো শুধু চা খেতে এসেছি বোধ হয়। এদিকে ভারতের ফিল্ডারদের উৎসাহ, এখন বুঝছেন কেন আমরা ফিল্ডিং এর সোজা বল উইকেটে মারার প্র্যাকটিস করি। টিপস ফর নেক্সট ম্যাচ, ব্যাট মাঠে রাখুন, বাতাসে না। রান না দিলেও ক্রিজে থাকুন, পিকনিক স্পটে নয়। আর 3 নম্বর, আম্পায়ারের সিদ্ধান্ত মানুন, কারণ তিনি কোনো ডাবিং শিল্পী না, তিনি আসলেই সিরিয়াস। যাই হোক, শেষ কথা বলি, আগামীকাল পাকিস্তানের ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে। মুনিমা যদি আবার ব্যাট না রাখেন, তাহলে হয়তো ওখানে ব্যাট রাখার আগেই খেলা রেখে দিতে হবে।